ইসলামপুরের গোপীনাথপুর এলাকায় সদ্য বিবাহিত নবগৃহবধূ প্রায় 2.5 মাস আগে যার বিয়ে হয়েছিল গোপীনাথপুর এলাকায়, সেই গোপীনাথপুর এলাকায় অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে তার দেহ উদ্ধার। ঘটনার খবর পায় মৃতের পরিবারের লোকজন এবং ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে দেখে তাদের মেয়ে পড়ে রয়েছে। মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে ওই এলাকায়, অর্থাৎ তার শ্বশুর বাড়ির বারান্দাতে। ঘটনার পর তারা প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারে যে ওই বাড়ি ছেড়ে পালিয়েছে মৃতার শ্বশুর, শাশুড়ি এবং তার স্বামী। খবর দেওয়া হয়েছিল ইসলামপুর থানা পুলিশকে এবং ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও মৃতার পরিবারের লোকজনরা যৌথভাবে মৃতদেহটি ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসক তাকে মৃত সুনিশ্চিত করেছে এবং তারপরে তার ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। উক্ত ঘটনায় একদিকে যেমন মৃতার পরিবারের লোকজনের অভিযোগ যে তাকে মারধর করে বা শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে, অপরদিকে কিন্তু এখন পর্যন্ত মৃতার শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো রকম বিবৃতি পাওয়া যায়নি। তবে বিগত প্রায় আড়াই মাস আগে সদ্য বিয়ে হওয়া নবগৃহবধূ কি এমন কারণে তার হত্যা হতে হলো বা রহস্যজনক তার মৃত্যু হলো তা নিয়েই প্রশ্ন দানা বাঁধছে। ইসলামপুরের গোপীনাথপুর এলাকার এক ব্যবসায়ীর স্ত্রী মৃতা কান্নায় ভেঙে পড়েছে মৃতার পরিবারের লোকজন। তাদের বক্তব্য, তাদের মেয়েকে শারীরিক নির্যাতন করে তারপর তাদের মেয়ের দেহ ঝুলিয়ে রাখা হয়েছিল বাড়িতে। যদিও মৃতার পরিবার সেই বাড়ি বা ঘটনাস্থলে পৌঁছে দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়নি। প্রশ্ন একাধিক, উত্তর মেলেনি। ঘটনার লিখিত আকারে অভিযোগ জানিয়ে ইসলামপুর থানায় একটি খুনের মামলা রুজু করছেন বলে মৃতের পরিবার সূত্রে খবর। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় রুবেল ও শরীফুলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন। সর্বপ্রথম আমাদেরকে ফোন করে, ওর বড় বোনকে ফোন করেছিল। ওর বড় বোন আমাকে সার্জিনা, সে আমাকে ফোন করে বললো যে এই ঘটনা, মারা গিয়েছে। তারপরে তো আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে ওখানে গেলাম, তারপরে দেখছি যে হ্যাঁ সত্যি তাই। কিভাবে মারা গেছে? ও আমাদের যে অনুমান সেটা হচ্ছে ওরা বাড়িতে তালা টালা লাগিয়ে সব পালিয়ে গেছে। মানে ওরা কল্পনা মাফিক ওকে শিখে ঝুলিয়ে দিয়ে মেরে তারপরে ওরা কল্পনা মাফিক মেরে টেরে দিয়ে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে। আমরা লাশের বাড়িতে যখন পৌঁছাই তখন দেখি লাশের কাছে কেউ নেই ওরা, এবং বাড়িতেও কেউ নেই, তালা মারা রয়েছে। আর লাশটা আমি দেখলাম উঠে ওপরে যে দোতলায় ফাঁস দিয়ে মারা হয়েছে, এবং আমার যাওয়ার পর দেখি যে নিচে দোতলার নিচে, মানে যেটা হচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সেই ঘরের ওইখানে শার্ট করে মেয়েকে শুয়ে রেখেছে। ওদের কেউ পাড়া প্রতিবেশী ছাড়া ওরা কেউ নেই, এবং আমার অনুমানিক তাকে আগে মারা হয়েছে, মরে যাওয়ার পর তারপরে তাকে টাঙিয়ে দেওয়া হয়েছে। মেয়ের বড় বাবা আমি, বিয়ে প্রায় 2 মাস হচ্ছে। এখন 2 মাসের মধ্যে আমি কয়েকদিন আগে শুনতে পেলাম যে মেয়ে আমাদের ওখানে বেড়াতে এসেছিল, দিন 5-7 আগে। তো 5-7 দিন আগে বেড়াতে আসার পরে মেয়েকে নাকি ওখানে আমাদের ওখানে মারেছে, কিন্তু মেয়ের মা এবং ওই মেয়ে একটু বুঝবান তো কিছুই বলেনি আমাদেরকে। ও চলে যাওয়ার পরে আমাদেরকে বললো যে এখানে এসে মেয়েকে মারেছে। আমি বললাম তোমরা আগে বললে না কেন? তাহলে ওকে এখানে শিখিয়ে দিতাম কি কারণে এখানে এসে মারবে, কিছু হলে আমাদেরকে বলবে। তো এরকম মধ্যে মধ্যে টর্চারিং করে, মেয়ে আমাদেরকে বলেনি। ঘটনাগুলো ঘটিয়েছে তা সম্পূর্ণ সাজানো। ডান সাইডে কানের এখানে যে দাগ আছে দেখলাম, থাপ্পড় মারা দাগ, এবং আশেপাশে আরো আছে, চুলগুলো এখানে টানা আছে, মানে গোল হয়ে আছে চুলগুলো। কাজে বোঝা গেল সম্পূর্ণ একদম কি বলবো, ওরা মারে টাঙিয়ে রেখেছে একদম সাজো। যেটুকু করেছে উন্না টুন্না, যে জায়গায় দেখলাম সেখানে উন্না হাতেই পাওয়া যায় না। একটা 7 ফুটের মানুষ ওখানে হাতে পাবে না। খুন করেছে হ্যাঁ, আমি অভিযোগ করছি। আর কানের গোড়ায় প্লাস চোখের গোড়ায় 3টে মতন স্পট পেলাম যে ওখানে মারার দাগ। ছেলে নিজেই স্বীকার করেছে ওখানকার স্থানীয় মেম্বারের কাছে যে আমি একটা চড় মেরেছি। ও নিজেই স্বীকারোক্তি দিয়েছে। তাহলে একটা জায়গায় কটা মেরেছে আপনি বুঝতে পারছেন। এটা আমরা চাই যে এই রকম মানুষকে, যারা অত্যাচার করে, অবহেলা করে মানুষকে হত্যা করে, এদের বিচার চাই, সঠিক বিচার চাই। এটাই আমি চাইছি। হ্যাঁ, আমরা কেসে তো অবশ্যই যাব।